कदम सोए मरकद नजर सोए दुनिया, कदम सोए मरकद नजर सोए दुनिया, किधर जा रहा है किधर देखता है। আরে পা চলে গেছে কবরে, এখনো পর্যন্ত দোকানে বসিয়া ছায়া ছবি দেখে আসে না নাই? এখনো পর্যন্ত দোকানে বসে বসে লুডো খেলে আসে না নাই? এখনো পর্যন্ত মুরব্বী মানুষ রাত্রের 8টা 9টা 10টা পর্যন্ত গ্রামের চায়ের দোকানে বসে থাকে, আর বসে বসে টেলিভিশনের দিকে তাকায়া থাকে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। যুবক যুবতীদের নাচানাচি দেখতে থাকে, আসে না নাই? লুডো এবং জুয়া খেলতে থাকে, আসে না নাই? আরে মুরব্বী, কদম সোয়ে মারকাদ নজর সোয়ে দুনিয়া, কিধর যা রাহা হ্যায় কিধর দেখতা হ্যায়। যাচ্ছেন কোথায়, তাকায় আছেন কোথায়? আমল সে জিন্দগি বনতি হ্যায় जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। জীবনটাকে বানাইতে হইলে নেক আমলের মাধ্যমেই জীবনটা বানাইতে হবে। আমল ছাড়া এই জীবনের কোনো দাম নাই। কারণ আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন মাটি দিয়া। মাটির নিজস্ব কোনো গুণ নাই, মাটির নিজস্ব কোনো সম্মান নাই। কিন্তু এই মাটিওয়ালা মানুষটাই যখন নেক আমলওয়ালা হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতি বান্দা হয়ে যায়। আজমালায়েক বাহরাদারি ওয়াজবাহায়েম নিজহাম বুগজার আজ হাজ্জে বাহায়েম কিজমালায়েক বুগজারি। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করেছেন। কেমন সম্মান দান করেছেন? আজও পর্যন্ত আমরা কোন সাহাবীর নাম নিলে বলি রাদিয়াল্লাহু আনহু, ঠিক না বেঠিক? রাদিয়াল্লাহু আনহু মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে সন্তুষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রাজি খুশি হয়ে গেছে। কেমন রাজি খুশি হয়ে যায়? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা মনে পড়ে গেছে। তাবুকের যুদ্ধের দিন আল্লাহর নবী ঘোষণা দিলেন, ও সাহাবীরা, যে যতটুকু পারো, যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী তোমরা আল্লাহর রাস্তায় দান করো। হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ধন সম্পদ আমাকে দান করেছেন, আজকের দিনে সুযোগ আসছে আমার সম্পদের 4 ভাগের 1 ভাগ আমি পুরাটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু দান করেছেন, আজকের দিনে আমি আমার সম্পদের অর্ধেক পুরাটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। মনে মনে চিন্তা করেন, হায় রে, কোনোদিন আবু বকরের আগে যাইতে পারলাম না, আজকে মনে হয় আবু বকরের আগে চলে যাব। কারণ আবু বকরের তো এত সম্পদ নাই, আমার সম্পদের পরিমাণ বেশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে আজকে আমি ওমরের দাম আবু বকরের চেয়ে বেশি বেড়ে যাবে, আমি ওমর আবু বকরের আগে চলে যাব। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেলেন, মনে মনে চিন্তা করলেন, কি নিয়ে যাব আল্লাহর রাসূলের দরবারে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আবু বকর কি দিব? আমার তো কিছুই নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে তালাশ করে 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 যা কিছু পাইছেন সব কিছুকে একটা কাপড়ের পুটলির মধ্যে রাখছেন। রাখার পরে সালার চট, সেই সালার চট সরায়া 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 দেখেন একটা সুই পর্যন্ত যেন না থাকে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছুকে একটা কাপড়ের পুটলির মধ্যে নিয়ে সেই পুটলিটাকে গোল করে বানাইয়া আস্তে 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 মাথাটা নিচুর দিকে দিয়া নবীর দরবারে গিয়া হাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে এইভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পেশ করেন। আল্লাহর নবী যেই সাহাবী যা কিছু আনতেন জিজ্ঞাসা করতেন, কতটুকু এনেছো? হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সম্পদ নিয়ে আসছেন, নবী আমার জিজ্ঞেস করেন, ওসমান, কি নিয়ে আসছো তুমি, কতটুকু নিয়ে আসছো? হযরত ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, পুরা সম্পদের 4 ভাগের 1 ভাগ আপনার সামনে নিয়ে আসছি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন, ওমর, কি নিয়ে আসছো, কতটুকু নিয়ে আসছো? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 ভাগের 1 ভাগ আপনার সামনে নিয়ে আসলাম,
কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তেন মানুষ না। হযরত আবু বকরকে নবী জিজ্ঞাসা করেন, আবু বকর ঘরের মধ্যে কি রেখে আসছো? বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে এটা জিজ্ঞাসা করেন না, আবু বকর কি নিয়ে আসছো তুমি? না না না, নবী আমার জিজ্ঞাসা করেন, আবু বকর ঘরের মধ্যে কি রেখে আসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখের কোণায় পানি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের দেওয়ার মতো তো আপনাকে কিছুই নাই গো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের জন্য সব কিছু দিয়ে দিলাম, সব কিছু কুরবান করলাম। ইয়া রাসূলুল্লাহ, সব কিছু নিয়ে আসছি, আর আমার ঘরের মধ্যে আল্লাহ ও তার রসুলকে রেখে আসছি। বলেন সুবহানাল্লাহ। हर लहज़ा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। قهاریو غفاریو قدوسیو جبروت، قهاریو غفاریو قدوسیو جبروت، یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان، یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان۔ لا الہ الا اللہ، جرے لا الہ الا اللہ۔ محبتের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन, कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। ला इलाहा इल्लल्लाह। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم। মুজিবুর রহমান সরকার তালিমুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুটতুল্য হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপরিসীম দয়া ও মেহেরবানি যে রব্বে করিম আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায়, গুনাহের সাইলাবের জামানায়, দ্বীনের নিসবতে 10 মায়ের 10 সন্তানকে আল্লাহর জান্নাত পাওয়ার আশায়, আল্লাহর মাগফিরাত পাওয়ার আশায় ওয়াজ ও দোয়ার মাহফিলের প্যান্ডেলে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। কোরআন সুন্নাহর ভিত্তিতে দ্বীনি কিছু কথা বলার ও শোনার মতো সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে
প্রত্যেকে অন্তর থেকে জবান খুলে মুসলমানের আওয়াজ হিসেবে বলিষ্ঠ কণ্ঠে সমস্বরে সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের প্যান্ডেলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আরও জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার দ্বারা সব কাজ করান না। সাউন্ডটা ঠিক করেন, বাড়ি মারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার দ্বারা সব কাজ করান না। বাস্তব না অবাস্তব? কথার জবাব দিতে হবে, বাস্তব না অবাস্তব? সবার দ্বারা সব কাজ আল্লাহ করান না। দ্বীনের কাজও এরকম আল্লাহ সবার দ্বারা করান না, ঠিক না বে ঠিক? যদি আল্লাহ চাইতেন সবাইকে মুসলমান বানাইতে, পারতেন কি পারতেন না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? সবাইকে ইমানদার বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমনটা চান না। আল্লাহ চাইছেন, বান্দা আমি তোমাকে স্বাধীনতা দান করব, আমি তোমাকে সুযোগ দান করব, আমি তোমাকে বুঝ বুদ্ধি বিবেক দান করেছি। তুমি তোমার বিবেক দিয়ে চিন্তা করবে কোন পথে তুমি হাঁটবা। জান্নাতের পথে চলবা না জাহান্নামের পথে চলবা? শান্তির পথে চলবা না অশান্তির পথে চলবা? নেকির পথে চলবা না গুনাহের পথে চলবে? এই স্বাধীনতা দান করেছেন যিনি, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আবু জাহেলকে ঈমান দিতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ দেন নাই। আবু জাহেলের সাথে মিলাইয়াই তো নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বি আহাদিল আমরাইন। আয় আল্লাহ, মক্কার মধ্যে দুইজন ওমর আছে, একজনের নাম আমর ইবনে হিশাম, একজনের নাম ওমর ইবনুল খাত্তাব। আয় আল্লাহ, এই দুইজনের একজনের মাধ্যমে আপনি ইসলামকে শক্তি দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন হযরত ওমর ইবনুল খাত্তাবকে, আবু জেহেলকে কবুল করেন নাই, ঠিক না বে ঠিক? তাহলে বোঝা গেল দ্বীনের কাজ, ধর্মীয় কাজ, এগুলো সবার দ্বারা হবে না, সবার দ্বারা সম্ভব হবেও না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে, আমার আপনার মতো গুনাহগার বান্দাদেরকে মাহফিলের এই ময়দানে, দুনিয়ার বেহেশতের বাগানে আল্লাহ একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকরে আবার বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের ময়দানে বসলে লাভ কি? গুনাহ মাফ, বলেন সুবহানাল্লাহ। মাহফিলের ময়দানে বসলে লাভ কি? আমল দ্বারা, আমল নামা নেকির দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দেন, বলেন সুবহানাল্লাহ। মাহফিলের ময়দানে বসলে লাভ কি? আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করেন না, বলেন সুবহানাল্লাহ। মাহফিলের ময়দানে বসলে লাভ কি? মাহফিলের ময়দানে বসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ রহমত, খাস রহমতের নজর আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার উপরে বলে, বলেন সুবহানাল্লাহ। আপনাদের সামনে সহিহ বুখারী শরীফের একটি হাদিস পাঠ করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলছেন। মনোযোগ আছে? কথা বলেন, মনোযোগ আছে না নাই? নবীজি কাদেরকে নিয়ে কথা বলছেন? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলছেন। জীবদ্দশায় যারা ঈমানের হালাত, ঈমানের অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, নবীর উপরে ঈমান এনেছেন এবং ঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদেরকে বলা হয় সাহাবী। তাদেরকে বলা হয় কি? সাহাবী। আচ্ছা, আপনারা বলেন তো, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যদি কষ্ট না করতেন, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যদি না থাকতেন, কোরআন পাওয়ার কোনো রাস্তা আমাদের ছিল? আরও জোরে বলতে হবে। সাহাবায়ে কেরাম যদি দ্বীনের জন্য কষ্ট না করতেন, হাদিস আমরা পাইতাম, কোরআন পাইতাম না, হাদিস পাইতাম না, দ্বীন পাইতাম না, ধর্ম পাইতাম না, জান্নাতের রাস্তা বুঝতে পারতাম না। সব কিছু পাওয়ার পিছনে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের কষ্ট, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের কুরবানি, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের ত্যাগ এবং তিতিক্ষা আছে না নাই? আরও জোরে বলেন, আছে না নাই? সুতরাং উম্মতের কর্তব্য এবং দায়িত্ব সাহাবায়ে কেরামের প্রতি সুধারণা রাখা, ঠিক না বে ঠিক? যদি কোনো ব্যক্তি সাহাবায়ে কেরামের দোষ চর্চায় ব্যস্ত থাকে, আমরা বলবো নিঃসন্দেহে ওই ব্যক্তি বাতিল।
ঠিক না বে ঠিক? যদি কোনো ব্যক্তি সাহাবায়ে কেরামকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, আমরা বলবো এই ব্যক্তি নিঃসন্দেহে, আরো জোরে বলেন, নিঃসন্দেহে বাতিল। সাহাবায়ে কেরামের দোষ চর্চা করা যাবে না, বাবার দোষ থাকলেও বলা যায় না, ঠিক না বে ঠিক? হ্যাঁ, কোনো ভদ্র সন্তান তার বাবার যদি কোনো রকম দোষ থাকে, ওই দোষ কি সবসময় চর্চা করে বেড়ায়? সে কি ভদ্র না অভদ্র? যদি কোনো সন্তান তার বাবার দোষ মানুষের কাছে বলে বেড়ায়, যদি কোনো সন্তান তার মায়ের দোষ মানুষের কাছে বলে বেড়ায়, যদি কোনো সন্তান তার পূর্বপুরুষের দোষ মানুষের কাছে বলে বেড়ায়, সে যেমন অভদ্র, সে যেমন একজন বেয়াদব, ঠিক তেমনিভাবে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যারা না থাকলে আমরা কোরআন পাইতাম না, যারা না থাকলে আমরা হাদিস পাইতাম না, যারা না থাকলে আমরা দ্বীন পাইতাম না, যাদের কষ্টের বিনিময়ে আজ ইসলাম আমার আপনার সামনে আছে, সেই সাহাবায়ে কেরামের দোষ কোনো ব্যক্তি যদি চর্চা করে, আমরা বলবো সে অভদ্র ছাড়া আর কিছুই না। আল্লাহ আমাদের সকলকে সাহাবায়ে কেরামের প্রতি সুধারণা রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলছেন মসজিদে নববীতে। নবীজি তাকায় দেখলেন তিনজন ব্যক্তি আসলো। এই তিনজন ব্যক্তির মধ্যে দুইজন মজলিসে বসলো, আরেকজন চলে গেল। ভালো মতন শুনেন মনোযোগ দিয়া। তিনজন ব্যক্তি আসলো, দুইজন বসলো, আরেকজন চলে গেল। যেই দুইজন বসলো এর মধ্যে একজন ফারাআ ফুরজাতান ফাজালাসা ফিহি, মজলিসের মধ্যে একটা খালি জায়গা সামনে দেখলো, সে সেই খালি জায়গার মধ্যে গিয়ে বসে গেল। আর আরেকজন ব্যক্তি সে সামনে গেল না, পিছনে যেখানে জায়গা পেয়েছে ঠিক সেই জায়গায় বসে গেল। আরেকজন চলে গেল। মোট লোক হইল কয়জন? তিনজন। মোট কয়জন? তিনজন। একজন চলে গেল, দুইজন বসলো। তবে দুইজনের মধ্যে একজন সামনে আগায়া একটু খালি জায়গা পাইল, সেই জায়গায় বসলো। আরেকজন ফাজালাসা খালফাল মাজলিসি, মজলিসের পিছনেই বসে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও শোনো, মাত্র তোমাদের মধ্যে তিনজন ব্যক্তি এসেছিল, এই তিনজনের পরিণতি মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখায় দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমাকে একটু বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজ থেকে কোনো কথা বলতেন না, সব আল্লাহর পক্ষ থেকে বলতেন। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল। জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা যুল জালাল। আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজ থেকে কিছু বলেন না, যা কিছু বলেন সব কিছু পাঠান যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির জবান দিয়া মানুষের উপকারের জন্য যা কিছু বলান, এজন্য ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আমার আল্লাহর চেয়ে বড় সত্যবাদী আর কেউ না, ঠিক না বেঠিক? এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন সব কিছু সত্য। আমরা মানি কি মানি না? আরো জোরে বলেন, মানি কি মানি না? আমরা বলি রাইফেলের গুলি মিস হইতে পারে, আমরা বলি আসমানের সূর্য ওঠা মিস হইতে পারে, আসমানের মধ্যে চন্দ্র থাকা মিথ্যা হতে পারে, কিন্তু আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা কথাও মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, মাত্র তোমাদের মধ্যে তিনজন মানুষ এসেছিল, এই তিনজনের মধ্যে তিনজনের পরিণতি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যে আমাকে জানায় দিয়েছেন। আমি কি তোমাদেরকে বলবো এই তিনজনের পরিচয় কি? সাহাবায়ে কেরাম বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমাদেরকে এই তিনজনের পরিচয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, এই তিনজনের মধ্যে একজন মজলিস থেকে মুখ ফিরাইয়া চলে গেছে, আর দুইজনের মধ্যে একজন সামনে ফাঁকা জায়গা পাইয়া বসে গেছে, আর একজন পিছনে বসে গেছে। ও আমার সাহাবীরা,
আম্মা আহাদুহুম, এদের মধ্যে যে ব্যক্তি ফারআ ফুরজাতান ফাজালাসা ফিহি, ওই মজলিসের মধ্যে খালি জায়গা পেয়ে বসে গেল। সাহাবীরা মনে করবা ফাআওয়া ইলাল্লাহ ফাআওয়াহুল্লাহ, ওই ব্যক্তি কেমন যেন আল্লাহর কাছে আশ্রয় চাইল, আর আমার আল্লাহ তাকে আশ্রয় দান করে দিলে। আল্লাহ যদি বান্দাকে আশ্রয় দেন, ওই বান্দার কোনো টেনশন, আরো জোরে বলেন, ওই বান্দার কোনো চিন্তা, ওই বান্দার কোনো পেরেশানি। মান কানাল্লাহু লাহু, যেই ব্যক্তির জন্য আমার আল্লাহ হয়ে যান, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, ঠিক না ঠিক? আমার মাওলা যার জন্য হবে, ওই বান্দার কোনো টেনশন নাই, ওই বান্দার কোনো চিন্তা নাই। আজকের দুনিয়ায় আমরা দুনিয়ার মানুষদেরকে রাজি খুশি করার চেষ্টা করি, দুনিয়ার মানুষদেরকে রাজি করার চেষ্টা করি, দুনিয়ার মানুষদেরকে বড় ভাবি, দুনিয়ার মানুষের ক্ষেত্রে মনে করি এই ব্যক্তি যদি আমার উপর রাজি থাকে আমার কোনো টেনশন থাকবে না, আমার নেতা যদি আমার উপর খুশি থাকে আমার কোনো টেনশন নাই। এরকম চিন্তার মানুষ আছে না নাই? আরও জোরে বলেন, আছে না নাই? কিন্তু নেতার নেতৃত্বের মধ্যে পরিবর্তন হয় কি হয় না? এই জোরে বলেন, নেতার নেতৃত্বে পরিবর্তন হয় কি হয় না? কেমন পরিবর্তন হয়, কেমন পরিবর্তন হয়? বেয়াদবি মাফ করবেন, চোখে আমরা দেখি তাই বলি। আজকে ফুলের মালা আবার আগামীকাল জুতার মালাও হতে পারে, ঠিক না বেঠিক? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও নবী, দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র কে? আরো জোরে বলেন, সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র কে? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রত্যেকটা রাকাতে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমার সাথে পড়েন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিনের মালিক যিনি, তিনি কে? বলেন, বিচার দিনের মালিক যদি আল্লাহ হয় তো এখনকার মালিক আল্লাহ না? নাকি এখনকার মালিকও আল্লাহ? এখনকার মালিকও আল্লাহ। তাহলে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার দিনের মালিক কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষেরা, বিচার দিনের মালিক আমি আল্লাহ, বর্তমান দুনিয়ার মালিকও আমি আল্লাহ, আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ, চন্দ্র সূর্যের মালিকও আমি আল্লাহ। কিন্তু বান্দা, দুনিয়ার স্বাধীনতার মধ্যে তোমাকে কিছুদিন আমি ছোট মালিকানা দান করলাম রে বান্দা, কিন্তু বড় মালিকানা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর জন্যই নির্ধারিত থাকবে, ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো বান্দার হয়ে যান, ওই বান্দার আর কোনো রকম পেরেশানি থাকবে না। এই যে মুরব্বী বলেন, কথা বলার সময় এরকম বারবার করলে কথা বলা যায়? আল্লাহ, কি বলতেছিলাম? যার জন্য আল্লাহ হইয়া যান তার কোনো রকম টেনশন, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভরসার কেন্দ্র হইয়া যান তার কোনো রকম পেরেশানি নাই। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে দীর্ঘ 13 বছর পর্যন্ত মক্কায় দাওয়াত দিয়েছেন কি দেন নাই? কথা বুঝতেছেন আমার? নবুয়ত পাওয়ার পরে মক্কায় কত বছর দাওয়াত দিছেন? 13 বছর পর্যন্ত দাওয়াত দিছেন। কি মনে করেন দাওয়াত দেওয়ার রাস্তাটা কি সহজ ছিল না কঠিন ছিল? নির্যাতন নবীর উপরে হইছে কি হয় নাই? আমার কথার জবাব দিয়েন। নবীজির উপরে নির্যাতন হইছে কি হয় নাই? নবীজির উপরে জুলুম হইছে কি হয় নাই? নবীর সাহাবায়ে কেরামদের উপরে জুলুম হইছে, নবীর উপরে জুলুম হইছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে হুকুম দিলেন, নবী আমার, এই মক্কার জমিনে থাকার মতো পরিবেশ আপনার নাই, আপনাকে মদিনায় হিজরত করে চলে যেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার চিরদিনের সঙ্গী সিদ্দিক আকবর
আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া নবী আমার মদিনার পথে রওয়ানা। মাঝখানে সওর পর্বতের গুহার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মগোপন করেছেন। ইতিহাস আপনারা সবাই জানেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুহার মধ্যে অবস্থান করছেন। এমন সময় হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু গুহার মুখের দিক দিয়ে তাকায় দেখেন বেঈমানদের পা দেখা যায়। বেঈমানদের কি দেখা যায়? মানে একেবারে গুহার মুখে চলে আসে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে ভয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ধরা বুঝি খাইয়েই গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই যে বেঈমানদের পা দেখা যায়, বেঈমানদের পা দেখা যায়, মাথাটা যদি একটু নিচে দেয় আমি আবু বকর আর আপনি ধরা খায়া যাব গো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ইয়াকিনের আওয়াজ নিয়ে বলেন, আবু বকর, মা যন্নুকা বিইসনাইন আল্লাহু সালিসুহুমা। আবু বকর রে, ওই তিনজনের ব্যাপারে, ওই দুইজনের ব্যাপারে তোমার কি ধারণা? যেই দুইজনের পরে তৃতীয় জন হলেন স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ যার হয়ে যান তার কোনো রকম টেনশন। যেই ব্যক্তি মজলিসের মধ্যে ফাঁকা জায়গা পাইয়া, কথার গোড়া মনে আসেনি? হ্যাঁ, যেই ব্যক্তি মজলিসের মধ্যে ফাঁকা জায়গায় পাইয়া বসেছে, নবী আমার বলেন এই ব্যক্তি কেমন? ফাআওয়া ইলাল্লাহ ফাআওয়াহুল্লাহ। আরে ওই ব্যক্তি তো নসিহতের মজলিসে বসে নাই, ওই ব্যক্তি কেমন যেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাইল, আর আমার আল্লাহ তাকে আশ্রয় দিয়া জান্নাতের মালিক বানায়া দিছেন। বলেন সুবহানাল্লাহ। ও আম্মা সানিহিম, আর তাদের মধ্যে দ্বিতীয় ব্যক্তি, যেই দ্বিতীয় ব্যক্তি পিছনে জায়গা পাইয়া বসে গেছে, ওই ব্যক্তি মনে মনে চিন্তা করছে, আসছি মজলিসের মধ্যে পরে, সবাই কি টাইম মতো আসে? কিছু ছাত্র আসে না ক্লাসের মধ্যে, পরে আসে, আসে না? আসে না। ওই ব্যক্তি মনে মনে চিন্তা করছে, নবীর মজলিস চলতেছে, নবীর মজলিসের মধ্যে আসলাম পরে, আবার মানুষকে ডিঙ্গাইয়া সামনের দিকে যাব, আমার শরম লাগে, আমার লজ্জা লাগে। এই জন্য যেখানে জায়গা পাইছে সেই জায়গায় বসে গেছে। নবী আমার বলেন, শোনো এই ব্যক্তিটা কেমন? বুখারীর হাদিস শোনাইতেছি। নবী বলেন এই ব্যক্তিটা কেমন জানো? ফাস্তাহিয়া মিনাল্লাহ ফাস্তাহিয়াল্লাহু মিনহু। এই ব্যক্তি কেমন যেন আল্লাহর কাছে লজ্জা পাইল, এই জন্য আমার আল্লাহও তার কাছ থেকে লজ্জা পাইল। আর আমার আল্লাহ যখন কারো কাছ থেকে লজ্জা পান তখন ওই ব্যক্তির গুনাহ দেখেন না, ওই ব্যক্তিকে সোজা আল্লাহ জান্নাতি বানায়া দেয়। এই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, ইন্নাল্লাহা ইয়াস্তাহি মিন যিশ শাইবাতিল মুসলিম, ইন্নাল্লাহা ইয়াস্তাহি মিন যিশ শাইবাতিল মুসলিম। সাদা দাড়িওয়ালা মুসলমান দেখলে আল্লাহ লজ্জা পায়। কেমন মুসলমান? এই জোরে বলেন, কেমন মুসলমান? আমার কথায় রাগ হইতেছেন আপনারা, মনে কষ্ট পাইতেছেন? কেমন মুসলমান? তাইলে যেই মুরব্বী মুখের মধ্যে দাড়ি নাই, আছে না নাই, বয়স হয়ে গেছে, পা কবরে চলে গেছে, এখনো পর্যন্ত চেহারাটা মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো বানাইতে মনে চায় না, আছে না নাই? এখনো পর্যন্ত তার কাছে ট্রাম্পের চেহারা ভালো লাগে, এখনো পর্যন্ত তার কাছে জর্জ ডব্লিউ বুশের চেহারা ভালো লাগে, বিল ক্লিন্টনের চেহারা ভালো লাগে। মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা তার কাছে ভালো লাগে না, আবু বকর সিদ্দিকের চেহারা ভালো লাগে না, উমর ইবনুল খাত্তাবের চেহারা ভালো লাগে না। প্রতি সপ্তাহে পারলে প্রতিদিন সেলুনে গিয়া ফুর দিয়া চেহারাটার মধ্যে চালাইতো ছুরি, আর এটা তো তার থুতনি আর গালের মধ্যে চালায় না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার মধ্যে ছুরি চালায়। ঠিক না বেঠি? ইন্নাল্লাহা ইয়াস্তাহি মিন যিশ শাইবাতিল মুসলিম। নবী আমার বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদা দাড়িওয়ালা মুসলমান দেখলে লজ্জা পান। কেমন দাড়িওয়ালা মুসলমান? সাদা দাড়িওয়ালা মুসলমান।
হাদিসের ব্যাখ্যাকারীগণ বলেন আল্লাহ লজ্জা পান মানে এমন সাদা দাড়িওয়ালা মুসলমান যখন আল্লাহর সামনে হাজির হয় আল্লাহ লজ্জা পাইয়া আল্লাহ বলেন বান্দারে তোকে আমি হায়াত দান করেছি, হায়াত পাইয়া তুই বৃদ্ধ হয়ে গেছো রে বান্দা, যাও তোমাকে কোনো আযাব দেওয়া হবে না, তোমার গুনাহের কোনো হিসাব হবে না, আমি আল্লাহ সোজা তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। চেহারাটা হইতে হবে নবীর মতো, ঠিক না বে ঠিক? কদম সোয়ে মারকাদ নজর সোয়ে দুনিয়া, कदम सोए मरकाद नजर सोए दुनिया, किधर जा रहा है किधर देखता है। আরে পা চলে গেছে কবরে, এখনো পর্যন্ত দোকানে বসিয়া ছায়া ছবি দেখে আসে না নাই? এখনো পর্যন্ত দোকানে বসে বসে লুডো খেলে আসে না নাই? এখনো পর্যন্ত মুরব্বী মানুষ রাত্রের 8টা 9টা 10টা পর্যন্ত গ্রামের চায়ের দোকানে বসে থাকে আর বসে বসে টেলিভিশনের দিকে তাকায়া থাকে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। যুবক যুবতীদের নাচানাচি দেখতে থাকে, আসে না নাই? লুডো এবং জুয়া খেলতে থাকে, আসে না নাই? আরে মুরব্বী কদম সোয়ে মারকাদ নজর সোয়ে দুনিয়া, কিধর যা রাহা হ্যায় কিধর দেখতা হ্যায়। যাচ্ছেন কোথায়, তাকায় আছেন কোথায়? ঠিক না বে ঠিক? যান কই, তাকায় আছেন কই? আপনি যদি পশ্চিম দিকে যান আর দক্ষিণ দিকে তাকায় থাকেন, কি মনে করেন অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? যাচ্ছেন পশ্চিম দিকে কিন্তু তাকায় আছেন উত্তরে, তাকায় আছেন দক্ষিণে। পশ্চিমে যাইতে হইলে আপনাকে পশ্চিমের দিকেই তাকাইতে হবে, ঠিক না বে ঠিক? ঠিক তেমনিভাবে জান্নাতের রাস্তায় আপনাকে যাইতে হইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ফলো করেই আপনাকে জান্নাতের রাস্তায় যাইতে হবে। এই কথা বলে বুগল দাবা করার সুযোগ নাই যে দাড়ির মধ্যেই কি ইসলাম। এরকম বলনেওয়ালা আছে না নাই? এরকম পণ্ডিত কিছু আছে না নাই? যাদেরকে যদি বলি ভাই নবীর সুন্নত মতো দাড়িটা রাখেন, বলে হুজুর আর কথা পান না আপনারা, দাড়ির মধ্যেই কি ইসলাম? তো কিসের মধ্যে ইসলাম? তুমি বলো কিসের মধ্যে ইসলাম? টুপির কথা যদি বলি তো বলে টুপির মধ্যেই কি ইসলাম? টুপি তো টুপির মধ্যে, টুপির ভিতরে শয়তান ঘুরে। আপনারা কি মনে করেন এরকম কথা বললে ঈমান আসে না গেছে? এরকম বলনেওয়ালা নাই? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুন, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা 3 নম্বর ব্যক্তি, ওই ব্যক্তি মজলিসের মধ্যে বসে নাই, ফাআরাদা, ওই ব্যক্তি মুখ ফিরাইয়া চলে গেছে। ফাআরাদাল্লাহু আনহু, আমার আল্লাহ বলেন বান্দা তুমি মুখ ফিরাইয়া চলে গেছো, আমি আল্লাহ তোমার থেকে মুখ ফিরাইয়া নিলাম, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো বান্দার থেকে মুখ ফিরাইয়া নেয়, ওই বান্দার কোনো উপায় আসেনি, জাহান্নাম যাওয়া ছাড়া কোনো রাস্তা। আল্লাহ আমাদের সকলকে প্রথম 2 গ্রুপের মানুষ হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে আপনারা যে বসছেন, আপনারা যে মাহফিলের প্যান্ডেলে বসছেন, ইনশাআল্লাহ আমাদের ঠিকানা প্রথম 2 গ্রুপের মধ্যে, ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা ফাতির থেকে একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বাস আয়াতের অনুবাদটা করে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস পাঠ করেছি, হাদিসের অনুবাদ করেই আলোচনা ইনশাআল্লাহ শেষ করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। ও দুনিয়ার মানুষেরা, সম্মান চাও, আল্লাহর কাছে সম্মান চাও, কারণ সমস্ত সম্মানের মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে সম্মান না দেন, জোর করে কেউ সম্মানিত হইতে পারে? জোর করে কেউ সম্মানিত হইতে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘাড় ধরে তাকে নিচে নামায়া দেন, ঠিক না বে ঠিক? জোর করে সম্মানিত হতে চাইছে ফেরাউন, আল্লাহ পানিতে চুবায়া মারছেন, ঠিক না বে ঠিক? জোর করে সম্মানিত হতে চাইছে আবু জেহেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট সাহাবীর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন।
জোর করে সম্মানিত হতে চাইছে আবু লাহাব, আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। জোর করে সম্মানিত হতে চাইছে উতবা, জোর করে সম্মানিত হতে চাইছে সাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বেঈমানকেও সম্মানিত রাখেন নাই। ঠিক না বেটি? মক্কার জমিনের মধ্যে আজকে যাবেন, যেই মক্কার জমিনের মধ্যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদুল হারামের মধ্যে নামাজ আদায় করতেছেন, নামাজ আদায় আজও পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি যেটা ছিল সেই জায়গা থেকে সোজা যেই জায়গাটা মসজিদুল হারামের মধ্যে যায় সেই জায়গার উপরে লেখা বাবুন নবী। যারা গিয়েছেন তারা বলতে পারবেন সেই জায়গার উপরে লেখা কি? বাবুন নবী, মানে নবীজির গেট। কার গেট? মনোযোগ আছে এদিকে। গেট কার? নবীজির গেট, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার বাড়ি থেকে মসজিদে হারামের মধ্যে এই দরজা দিয়ে যাতায়াত করতেন। ইতিহাসের কিতাবের মধ্যে লেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মসজিদুল হারামের মধ্যে নামাজ আদায় করতেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার মধ্যে গেলেন। মক্কার বেঈমান কাফেররা উটের নারী ভুঁড়ি নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ও দুনিয়ার মানুষেরা শোনো, সম্মান দুনিয়ার মধ্যে পাবে কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সম্মান পাবে রসুল, রসুলের পক্ষ থেকে সম্মান পাবে ঈমানদার যারা তারা। বেঈমান হলে তার কোনো রকম কোনো সম্মান, মুনাফিক হলে তার কোনো রকম কোনো সম্মান নাই, কাফের হলে তার কোনো রকম কোনো সম্মান নাই। কারণ সম্মানের মূল চাবিকাঠি তার নাম হলো ঈমান। ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের সকলকে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আজকের দুনিয়ায় আমরা মনে করি টাকার নাম সম্মান। বাস্তব না অবাস্তব? হ্যাঁ, মুখে আমরা স্বীকার না গেলেও এটাই বাস্তব। আমরা মনে করি টাকার নাম সম্মান, আমরা মনে করি ক্ষমতার নাম সম্মান, আমরা মনে করি দলবল জনবলের নাম সম্মান। কিন্তু আল্লাহ বলেন না, সম্মান কিসের নাম? মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। ও বান্দা, সম্মান চাইবা, আমি আল্লাহর কাছে সম্মান চাও। তুমি ইমানদার হইবা, তুমি দিনদার হইবা, তুমি আল্লাহ ও তার রসুলের কথা অনুযায়ী চলবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য পুরা দুনিয়াটা সম্মানের ক্ষেত্র বানায় দিবেন। ঠিক না বেঠি? जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বান্দাকে সম্মানিত করতে চান ওই বান্দাকে পুরা দুনিয়া মিলেও অসম্মানী করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ চাইছেন সম্মানিত বানাইতে। এই জন্য মক্কার বেঈমান কাফেররা হাজার রকম কৌশল করেও মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান আটকাইতে পারে নাই। হাজার রকম চেষ্টা করেও মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান আটকাইতে পারে নাই। আজ আপনি মক্কা মুকাররমার মধ্যে যাবেন, যেই জায়গার মধ্যে মক্কার কাফেররা মিলে গোল পরামর্শ করত, মক্কার কাফেররা মিলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার পরামর্শ করত, আজকে সেই কাবা তো দূরের কথা, মক্কা মুকাররমার বিশাল এরিয়ার মধ্যেই বেঈমানদের প্রবেশ করাই নিষেধ। ঠিক না বেঠি? সম্মানের মালিককে আজ কারো নাম আবু জেহেল রাখা হয় না, কারো নাম আবু লাহাব রাখা হয় না, কারো নাম উতবা রাখা হয় না, বেঈমানদের কোনো ব্যক্তির নাম রাখা হয় না। কিন্তু পৃথিবীর মধ্যে শত কোটি কোটি মানুষ এমন আছে যাদের নামের শুরুতে মুহাম্মদ, যাদের নামের শুরুতে মুহাম্মদ লাগানো আছে না নাই? সম্মান দেওয়ার মালিককে
আরো জোরে বলেন সম্মান দেওয়ার মালিককে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমার নবীর ছেলে হইছে, ছেলে হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। কাফেররা হাসাহাসি করে, হাসাহাসি কেন হাসাহাসি করে? বলে মুহাম্মদের কোনো ছেলে নাই। মুহাম্মদের ছেলে নাই মানে মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আর আমরা এক একজন বেঈমান, আমাদের এক একজনের 10 জন 12 জন করে সন্তান। কয়জন করে সন্তান? 10 জন 12 জন করে সন্তান। তাহলে আমাদের নাম নেওয়ার মতো মানুষের অভাব হবে না। মক্কার বেঈমানরা হাসাহাসি করে আর বলে মুহাম্মদ লেস কাটা। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ লেস কাটা। বলে কেন লেস কাটা? বলে তার সন্তান নাই, বলে তার ছেলে নাই। ছেলে নাই মানে সে লেস কাটা, তার নাম নেওয়ার মতো কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবী ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী আমার অধৈর্য হবেন না, আপনি ধৈর্য ধারণ করেন, দেখবেন দুনিয়াতে এই বেঈমানদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরেও আপনি নবী মুহাম্মদের নাম চলবে, ঠিক না বেঠিক? সম্মান দেওয়ার মালিককে। কথা বুঝতেছেন, আলোচনা বুঝতেছেন? সম্মান দেওয়ার মালিককে। সুতরাং আসল সম্মানিত যদি আপনাকে হইতে হয়, দ্বীনের পথে চলা ছাড়া সম্মান পাওয়ার কোনো রাস্তা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা জানো? যারা কোরআন শিখে, যারা কোরআন শিখায়। সার্টিফিকেট দান করেছেন স্বয়ং নবী, ঠিক না বেঠিক? উত্তমতার সার্টিফিকেট দান করেছেন স্বয়ং কে? নবীজি। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই দুনিয়ার মধ্যে সম্মানের অধিকারী, এই দুনিয়ার মধ্যে উত্তম মানুষ কারা? আমার থেকে সার্টিফিকেট নিয়ে নাও। তাআল্লামাল কুরআনা, যারা কোরআন শিখে, ওয়া আল্লামা, যারা কোরআন শিখায়। এই সম্মানিত মানুষ বানানোর জন্যই এই প্রতিষ্ঠান মুজিবুর রহমান সরকার তালিমুল কোরআন মডেল মাদ্রাসা, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই মাদ্রাসাগুলোর মধ্যে একজন মানুষকে সুসন্তান বানানোর চেষ্টা করা হয়, একজন মানুষকে সম্মানিত বানানোর চেষ্টা করা হয়। আর মনে রাখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসে বলেন উগদু আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। উম্মত, হয়তো নিজে আলেম হইবা, নয়তো আলেমের ছাত্র হইবা, নয়তো আলেমের কথা শ্রবণকারী হইবা, নয়তো আলেমকে মহাব্বতকারী হইবা। এই চারের বাইরে যাইও না। এই চারের বাইরে যাইবা তো তোমার জন্য ধ্বংস অনিবার্য, ঠিক না বেঠিক? আলেম ওলামাদেরকে বাঁকা চোখে দেখনেওয়ালা আছে না নাই? মাদ্রাসার ছাত্রদেরকে অন্যরকম চোখে দেখনেওয়ালা এই সমাজ, এই দেশের মধ্যে নাই না? আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক এরা কি সফলতার পথে আছে না ধ্বংসের পথে আছে? অবশ্যই ধ্বংসের পথে আছে। আপনাদের কাছে এই দাবি আমি রেখে যাই, এই মডেল মাদ্রাসা সহ মাদারিসে কওমিয়া, মাদারিসে ইসলামিয়া, এ সমস্ত জায়গার ছাত্র আলেম উলামা যারা, তাদেরকে সম্মান দান করেছেন স্বয়ং ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ও দুনিয়ার ঈমানদাররা, তোমাদেরকে তো আল্লাহ সম্মান দান করেছেনই, কিন্তু যাদেরকে ইলম দান করা হয় তাদেরকে আরও বেশি সম্মান দান করেছেন স্বয়ং আল্লাহ। অতএব আলেম উলামা যারা, মাদ্রাসার ছাত্র যারা, দিনদার যারা, তাদেরকে বাঁকা নজরে দেখে নিজের ধ্বংস টেনে আনা এর চেয়ে বড় বোকামি আর কিছুই হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। এজন্য আল্লাহ বলেন মান কানা ইউরিদুল ইজ্জাতা
এজন্য আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। সম্মান চাইবা তো আল্লাহর কাছে চাও, সম্মান চাইবা তো আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সম্মান দান করবেন। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কে কত বেশি সুন্দর, কার সম্পদ কত বেশি, এগুলো আল্লাহ দেখেন না। কথা বুঝতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার চেহারা কত বেশি সুন্দর, কার সম্পদ কত বেশি, এগুলো আল্লাহ দেখেন না। আল্লাহ দেখেন কি? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন বান্দার অন্তরের অবস্থা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন বান্দার আমলের অবস্থা কি। কারণ আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में না নূরি হয় না নারী। জীবনটাকে বানাইতে হইলে নেক আমলের মাধ্যমেই জীবনটা বানাইতে হবে। আমল ছাড়া এই জীবনের কোনো দাম নাই। কারণ আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন মাটি দিয়া। মাটির নিজস্ব কোনো গুণ নাই, মাটির নিজস্ব কোনো সম্মান নাই। কিন্তু এই মাটিওয়ালা মানুষটাই যখন নেক আমলওয়ালা হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতি বান্দা হয়ে যায়। আজমালা এক বাহারাদারি ওয়াজবাহায়েম নিজহাম, বুগজার আজ হাজ্জে বাহায়েম কিজমালায়েক বুগজারি। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করেছেন। কেমন সম্মান দান করেছেন? আজও পর্যন্ত আমরা কোন সাহাবীর নাম নিলে বলি রাদিয়াল্লাহু আনহু, ঠিক না বেঠিক? রাদিয়াল্লাহু আনহু মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে সন্তুষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রাজি খুশি হয়ে গেছে। কেমন রাজি খুশি হয়ে যায়? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা মনে পড়ে গেছে। তাবুকের যুদ্ধের দিন আল্লাহর নবী ঘোষণা দিলেন, ও সাহাবীরা, যে যতটুকু পারো, যার যতটুকু সামর্থ্য আছে, সেই অনুযায়ী তোমরা আল্লাহর রাস্তায় দান করো। মনে মনে চিন্তা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ধন সম্পদ আমাকে দান করেছেন, আজকের দিনে সুযোগ আসছে, আমার সম্পদের 4 ভাগের 1 ভাগ আমি পুরাটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু দান করেছেন, আজকের দিনে আমি আমার সম্পদের অর্ধেক পুরাটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। মনে মনে চিন্তা করেন, হায় রে, কোনোদিন আবু বকরের আগে যাইতে পারলাম না, আজকে মনে হয় আবু বকরের আগে চলে যাব। কারণ আবু বকরের তো এত সম্পদ নাই, আমার সম্পদের পরিমাণ বেশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে আজকে আমি ওমরের দাম আবু বকরের চেয়ে বেশি বেড়ে যাবে, আমি ওমর আবু বকরের আগে চলে যাব। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেলেন, মনে মনে চিন্তা করলেন, কি নিয়ে যাব আল্লাহর রাসূলের দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আবু বকর কি দিব? আমার তো কিছুই নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে তালাশ করে 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 যা কিছু পাইছেন সব কিছুকে একটা কাপড়ের পুটলির মধ্যে রাখছেন। রাখার পরে সালার চট, সেই সালার চট সরায়া 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 দেখেন একটা সুই পর্যন্ত যেন না থাকে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছুকে একটা কাপড়ের পুটলির মধ্যে নিয়ে সেই পুটলিটাকে গোল করে বানাইয়া আস্তে 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 মাথাটা নিচুর দিকে দিয়া নবীর দরবারে গিয়া হাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে এইভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পেশ করেন। আল্লাহর নবী যেই সাহাবী যা কিছু আনতেন জিজ্ঞাসা করতেন, কতটুকু এনেছো? হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সম্পদ নিয়ে আসছেন, নবী আমার জিজ্ঞেস করেন, ওসমান কি নিয়ে আসছো তুমি, কতটুকু নিয়ে আসছো? হযরত ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, পুরা সম্পদের 4 ভাগের 1 ভাগ আপনার সামনে নিয়ে আসছি।
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন, ওমর কি নিয়ে আসছো, কতটুকু নিয়ে আসছো? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 ভাগের 1 ভাগ আপনার সামনে নিয়ে আসলাম। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তেন মানুষ না। হযরত আবু বকরকে নবী জিজ্ঞাসা করেন, আবু বকর ঘরের মধ্যে কি রেখে আসছো? বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে এটা জিজ্ঞাসা করেন না, আবু বকর কি নিয়ে আসছো তুমি? না না না, নবী আমার জিজ্ঞাসা করেন, আবু বকর ঘরের মধ্যে কি রেখে আসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখের কোণায় পানি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের দেওয়ার মতো তো আপনাকে কিছুই নাই গো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের জন্য সব কিছু দিয়ে দিলাম, সব কিছু কুরবান করলাম। ইয়া রাসূলুল্লাহ, সব কিছু নিয়ে আসছি, আর আমার ঘরের মধ্যে আল্লাহ ও তার রসুলকে রেখে আসছি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায়ে সদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জিনিসটা বড় ভালো লাগছে। যা পেরেছেন সব কিছু নিয়ে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইছেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে গিয়া সালাম জানাইবা, আর আবু বকরকে আমার পক্ষ থেকে বিশেষ সালাম জানাইবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বান্দাকে সালাম সাধারণ জিনিস না। আমার পক্ষ থেকে আবু বকরকে সালাম জানাইবা, আর আমার নবী আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করবা, আবু বকরকে একটু জিজ্ঞাসা করতে, আমি আবু বকরের উপর রাজি, আবু বকর কি আমার উপর রাজি কিনা? বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তো আবু বকরের উপর সন্তুষ্ট, আমার আবু বকর আমার উপর সন্তুষ্ট কিনা তাকে একটু জিজ্ঞাসা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের উপর সন্তুষ্ট হয়ে যান। বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করেন। বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়োজকদের সকলকে জাযায়ে খায়ের দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।